কেমন হয় যদি ঘরে বসেই মাত্র 4টি কাজের মাধ্যমে ইংরেজিতে একজন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে উঠতে পারেন? এই ভিডিওতে মাত্র 4টি স্টেপে আমি আপনাকে একটা কমপ্লিট রুটিন ডিজাইন করে দিব, যেটা ফলো করলে আপনার ইংরেজি আগের থেকে অনেক বেশি ইমপ্রুভড হয়ে যাবে। এবং এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে 25টা স্পিকিং টপিকস, যেটা আমি বাংলা এবং ইংরেজি সহ ডিজাইন করেছি, যাতে আপনি আসলে ইংরেজিটা নিজের মতো করে প্র্যাকটিস করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। স্টেপ 1, লার্নিং ইংলিশ ইউজিং সোশ্যাল মিডিয়া। আপনি প্রতিদিন ফেসবুক, ইউটিউব, টিকটক এটাতে কত ঘন্টা নষ্ট করেন? আমাকে ঠিক এইখান থেকে আপনি 10 মিনিট সময়টা দেন প্রতিদিন। আপনাকে কি করতে হবে? সিম্পলি আপনি 5টা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো করবেন, যেটা আপনার ইংলিশকে ইমপ্রুভ করবে। প্রথম দেখি আসেন ট্রাভেল ভ্লগ। আপনার যদি ট্রাভেল ভ্লগ বা ভ্লগিং দেখতে ভাল লাগে, তাহলে ভাই কাপল ভ্লগিং দেখার দরকার নাই। হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান ওয়াচ ট্রাভেল ভ্লগ from, you can say, like Nadir on the go, যিনি একজন বাংলাদেশি ভ্লগার। আপনি তার ভ্লগ দেখতে পারেন, হি স্পিক্স রিয়েলি ওয়েল। সো নাদির অন দ্য গো ইংলিশ, রাইট? এটা লিখে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। আবার আপনি অনেক ইউরোপিয়ান যে ট্রাভেল ভ্লগার আছে যারা ইংরেজিতে ভ্লগ মেক করে, তাদেরটাও আপনি দেখতে পারেন। ইট উড রিয়েলি ইমপ্রুভ ইউর ইংলিশ। সেকেন্ড, সেটা হচ্ছে আপনি যদি কুকিং এটা পছন্দ করেন, লাইক কুকিং চ্যানেল বা কুকিং রিলেটেড ভিডিওস দেখতে, দেন ইউ শুড ডেফিনেটলি ওয়াচ কুকিং চ্যানেল। সেখান থেকে বেস্ট আপনার যাকে পছন্দ হবে, ভাল লাগবে, যার ইংরেজি কথাবার্তা মেইনলি ভাল লাগবে, ঠিক তার চ্যানেল আপনি দেখা শুরু করবেন। থার্ড যদি আসি, স্পোকেন ইংলিশ রিলেটেড আপনাকে 3 জনকে অ্যাটলিস্ট ফলো করতে হবে। সো ইফ ইউ আর ওয়াচিং মাই ভিডিওস ফর আ লং টাইম, দেন ইউ আর অ্যাকচুয়ালি ফলোইং মি, আই গেস। সো আপনি আমাকে ফলো করছেন, আই হোপ, যদি লং টাইম ধরে দেখেন। আদারওয়াইজ এখন করতে পারেন। সেকেন্ড, আপনার আরও যে কন্টেন্ট ক্রিয়েটর বা ইংরেজি টিচার আছে, যাদের কন্টেন্ট আপনার অ্যাকচুয়ালি ভালো লাগে, দ্য ওয়ে দে স্পিক, the way they pronounce, the way they move their body and all. So পুরো প্রেজেন্টেশনটা যদি আপনার অনেক ভালো লাগে, দেন আপনাকে তাকে ফলো করতে হবে। একটা জিনিস আমি বলে রাখি, প্লিজ ডু নট প্রেশারাইজ ইয়োরসেলফ, রাইট? সোশ্যাল মিডিয়াতে যদি আমার এই জিনিসটা বোরিং, ভাল লাগতেছে না, এটা আপনি দেখতে থাকেন, এটা আলটিমেটলি আপনাকে কোনো হেল্প করবে না, রাইট? সো প্লিজ ডু নট প্রেশারাইজ ইয়োরসেলফ। যাকে আপনার ভালো লাগে, যেই ভিডিও আপনার ভালো লাগে, ইংরেজি শেখায় আলটিমেটলি আপনাকে একটা গুড ওয়েতে, দেন ডেফিনেটলি ইউ নিড টু ওয়াচ অ্যান্ড ফলো দেম। তো এরকম 5টা চ্যানেল, 5টা ক্যাটাগরি আপনি ফলো করবেন এবং প্রতিদিন অ্যাটলিস্ট মোটামুটি 5 থেকে 10 মিনিট তাদের ভিডিও একটু একটু করে দেখা শুরু করবেন। সো এর ফলে যেটা হবে, সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ অ্যান্ড লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড দ্যাটস ওয়াই দে উইল সাজেস্ট ইউ দোজ ভিডিওস রিলেটেড টু ইংলিশ। ইংরেজির সঙ্গে সম্পর্কিত ভিডিওগুলাই তখন আপনাকে দেখাবে, ঠিক আছে? এইটা আপনাকে অনেক কিছুই আপনার অজান্তে শিখিয়ে ফেলবে। ফর এক্সাম্পল, এই যে হঠাৎ করে আপনার সামনে এই ভিডিওটা চলে গেল, তাই না? ঠিক এভাবে করেই। স্টেপ 2, সেন্টেন্স মেকিং। হ্যাঁ, আমি আসলে ইংরেজিতে বাক্য গঠনের বিষয়ে বলছি। আমি বলছি না আপনি সব গ্রামার সামনে নিয়ে আসেন, সেগুলা করতে থাকেন, এটা কোনো কাজে দিবে না। আপনার লাস্ট 6, 7, 15, 12 বছর কেটেছে ইংরেজি গ্রামার করে, কিন্তু কোনো একটা ইমপ্রুভমেন্ট কিন্তু দেখায়নি। বাট আমাদের কতটুকু গ্রামার প্রয়োজন যে আপনি সেন্টেন্সটা যাতে মেক করতে পারেন। ফর এক্সাম্পল, নাও আই এম স্পিকিং, রাইট? আই এম শুটিং দিস ভিডিও ফর ইউ। সো এই যে আমি যে কথাটা বললাম, কিভাবে বললাম, কোন ফরম্যাটে বললাম, সো আপনাকে জাস্ট একটু টেন্স, নট সব টেন্স দরকার নাই, জাস্ট প্রেজেন্টের যে 4টা টেন্স আছে এটা সম্পর্কে একটু ভালো আইডিয়া নেন। past indefinite and past continuous এটা সম্পর্কে একটু আইডিয়া নেন। ফিউচার ইনডেফিনিট অ্যান্ড কন্টিনিউয়াস এটা সম্পর্কে একটু আইডিয়া নেন। দ্যাটস ইট। বাকিগুলোর আপাতত কোনো দরকার নাই। সো সেন্টেন্স মেকিং সম্পর্কে আপনার এইটুকু আইডিয়া থাকলে আপাতত চলবে, কিন্তু আপনি যদি পুরো গ্রামার খুলে বসেন, দেন ইটস নট গোনা হেল্প ইউ ডেফিনেটলি। সো হোয়াট ইউ নিড টু ডু, জাস্ট ক্লিয়ার দিস টেন্স পার্ট, এবং আমি মাত্র হয়তো বা 6টা থেকে 7টা টেন্সের কথা বললাম, এইটা আপনি করেন, দ্যাটস অল। আর কিছু দরকার নাই, রাইট? সো আমার অনলাইন ব্যাচের শিক্ষার্থীদের কিন্তু আমি প্রথমে এই সেন্টেন্স মেকিং প্রসেসটা দিয়ে শুরু করি, যে আপনার আইডিয়াটা যেন আসলে ক্লিয়ার হয়। নট এন্টায়ারলি অনেক গ্রামার, বাট সেন্টেন্স মেকিং এই পার্টটা সম্পর্কে আপনার আইডিয়া থাকতেই হবে, অ্যান্ড ইট ইজ মাস্ট। ওকে, সো আপনি এভাবে করে এই 8টা টেন্স জাস্ট একটু কমপ্লিট করেন, এটার সম্পর্কে আইডিয়া নেন। অনলাইনে অনেক ভিডিওস আছে, ওকে? আমার নিজেরই ক্লাস আছে অনলাইনে আপলোড করা, এই পেজে পেয়ে যাবেন। নাও স্টেপ 2, স্পিক ইংলিশ। আলটিমেটলি আপনি আসলে ইংরেজি ভাষা শিখতে এসেছেন, এখানে বাংলা বলার কোনো সুযোগ নাই। আপনাকে প্রতিদিন অ্যাটলিস্ট
5 থেকে 10 মিনিট মানে শুরুর দিকে ইংরেজিতে কথা বলতেই হবে। সেজন্য আমার কাছে খুব চমৎকার একটা আইডিয়া আছে যেটা আমি আমার স্টুডেন্টদেরকেও দেখাই। সবসময় তারা এটার সঙ্গে মোটামুটি প্র্যাকটিস করে। সো আমাকে যেটা করতে হবে অর্থাৎ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে Google Gemini এই নামের একটা অ্যাপ। সো আমি আপনাকে এখানে দেখাচ্ছি যে কিভাবে আপনি অ্যাপটা ডাউনলোড করবেন এবং কিভাবে জিনিসটা শুরু হবে। সো আমরা এই বাটনটাতে একটু চাপ দিব অ্যান্ড দেন আমরা লাইভে চলে গেছি। এখন আমি জেমিনির সঙ্গে কথা বলতে পারবো। আপনি বলতে পারেন চ্যাট জিপিটি কেন নিলাম না? চ্যাট জিপিটিতে খুব দীর্ঘক্ষণ কথা বলা যায় না, ওটার একটা লিমিট থাকে, বাট জেমিনির সঙ্গে একটু দীর্ঘ সময় কথা বলা যায়, সেজন্যই। চলেন আমরা এখন ওর সঙ্গে কথা বলি। হ্যালো জেমিনি, I want to talk to you in English, but my English not very good. It's not excellent. I'm just learning now. So can you use simple English and talk to me? Hi there. I'm happy to chat in English. Don't worry, we can take it slow and use simple words. What would you like to talk about? Thank Perhaps you. your day or something. Yeah, thank you. Please speak slowly so that I can understand and my students can understand. And so, Gemini, actually, I have prepared 25 topics for my students. So, let's get started with our first topic. The first topic is my bedroom. So, you can ask me some simple questions and I will give you answers. Great. Let's talk about your bedroom. What color are the walls? Okay, so the color of the walls, yeah, the color is off-white. Off-white. Nice. Do you have any posters or pictures on the walls? Not really. As a Muslim, I do not keep any posters of anything on the wall because I pray in this room. I understand. So what kind of furniture do you have in your bedroom? All right, in my bedroom, I have 2 desks, actually 3 desks, a bed, and 2 chairs. Also, yeah, some other furnitures too. That's all. That sounds like a nice, big room. Do you keep it tidy, or is it ever messy? Yeah, definitely, definitely. I can't even concentrate if my room is not cleaned and not tidy. So, yeah, I always try to keep it clean. That's a good habit. Okay, what's your favorite thing about your bedroom? All right, the favorite thing about my bedroom is I have a big window here, and whenever I open it, I get fresh air and a very good natural view. That sounds lovely. Fresh air and a nice view can make a big difference. Do you like to relax in your bedroom? What do you Definitely. do there? Definitely, I like to get some rest in my room, and it's so peaceful. It's not noisy and it's not a polluted place. So, fresh air and fresh area with no noise. I think this is such a peaceful resting room or a bedroom. I can see why you like it so much. A peaceful bedroom is a wonderful place to relax. Well, that's all the time we have for today. It was great chatting with you. All right, thank you very much. And this is the way how we can speak actually English, how we can practice English with Google Gemini. And it can also speak with us about other topics. অন্য টপিক নিয়েও কিন্তু এর সঙ্গে কথা বলা যায়। চলেন একটা দেখে আমাদের সেকেন্ড টপিক লিস্টের ওইটা নিয়ে কথা বলি। ওকে, হ্যালো, I want to talk about my favorite place. Can we make a simple conversation about it? I'd love to hear about your favorite place. Where is it? And what makes it so special to you? All right, so my favorite place is the riverside. So near my bedroom or near my building, there is actually a river, and whenever I get some time, I go to that place because it's an open place, and at the same time, I can get really fresh air and an excellent view at the bank of that river. That sounds very peaceful. What do you like to do when you're by the river? All right. Do you go there alone or with friends? Okay, sometimes I go alone, but I really enjoy the place when I'm with my friends. So we go together, we listen to songs, and we speak about things, we talk, and enjoy. That sounds like a lot of fun. It's great you have such a nice place to hang out with your friends.
Do you have any favorite memories from your time at the riverside? Yeah, definitely I do have, but now I need to get back to my students where I'm just shooting a video. Thank you very much for assisting. Okay, so এইভাবে আপনি প্রতিদিন গুগল জেমিনির সঙ্গে কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারেন ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন। আপনি এখন বলবেন যে স্যার আমি তো সেন্টেন্স মেক করতে পারি না, আমার তো এই সমস্যা সেই সমস্যা। অ্যাকচুয়ালি আপনি যখন ইংরেজিতে কথা বলার প্ল্যান করছেন, ইউ নিড টু স্পিক, এতটুকু ইংরেজি আপনার মধ্যে থাকুক, ওইটা দিয়ে কথা বলবেন, রাইট? অ্যান্ড ওকে বলতে হবে যে তুমি you just use simple language. My English is not excellent. My English is poor, right? So I'm trying to improve it. You're actually trying. So এইভাবে করে আপনি কথা বলবেন, এইভাবে করে প্র্যাকটিস করবেন। আর কমেন্টে যদি আপনি লেখেন যে 25 topics, sir please give us 25 topics, then আমি আপনাকে পাঠিয়ে দিব। Alright, now step 4, describing objects. অর্থাৎ আমাদের আশেপাশে অনেক জিনিসপত্র আছে যেগুলো নিয়ে আমাদের একটু একটু করে ইংরেজিতে কথা বলতে হবে, যে এই জিনিসটা কেমন, ওই জিনিসটা কেমন, এটা কোথায় আছে, এটা কোথায় আছে, এগুলা সিম্পল ইংলিশ, রাইট? ফর এক্সাম্পল ধরেন আমার হাতে এইটা আছে, it's a wallet, we know, right? We keep our money inside. We can also hold cards, our important documents, and also we can keep our smartphone inside. So we are actually protecting our phone, money, and some other things, which is very important. The wallet is made of leather. The color is black, and it looks quite stylish, like fashionable, right? And you can carry it, but it's a little big, so you need to put it inside the pocket, and sometimes it's little tough. তো এই যে কথাবার্তাগুলো বললাম, এভাবে করে ছোট ছোট জিনিসপত্রগুলো ইংরেজিতে কথা বলতে হবে। আপনি আরো একটা কাজ করতে পারেন, সেটা নিয়ে আমি আগেও একটু কথা বলেছি, সেটা হচ্ছে আপনি এই যে আমরা একটু দেখালাম একটু আগে যে জেমিনিতে যে কথাবার্তাগুলো বলবেন আমার ওই 25টা টপিক নিয়ে, এইগুলা একটু ছোট ছোট ভিডিও করবেন আপনার ফোনে। সিম্পলি টার্ন অন দ্য ক্যামেরা, ওপেন ইউর সেলফি ক্যামেরা, রাইট, অ্যান্ড দেন শুট আ ভিডিও। যদি মানুষের সামনে কথা বলতে লজ্জা লাগে তাহলে সিম্পলি দরজাটা বন্ধ করে দেন এন্ড আপনি শুরু করেন। এর পাশাপাশি আমার 1-to-1 ব্যাচের শিক্ষার্থী এবং অনলাইন ব্যাচের শিক্ষার্থীদেরকে আমি একটা জিনিস নিয়মিত করাই, সেটা হচ্ছে ভিডিও মেকিং। অর্থাৎ আপনি এই যে আমরা 25টা টপিক আমি শেয়ার করব আপনাদের সঙ্গে, এইটা নিয়ে প্রতিদিন একটু একটু করে কিন্তু কথা বলতে পারেন, অ্যান্ড ইউ ক্যান মেক ভিডিওস। সো সিম্পলি জাস্ট ওপেন ইউর ক্যামেরাটা ওপেন করেন, সেলফি ক্যামেরা অ্যাকচুয়ালি, অ্যান্ড দেন স্পিক। আপনি ওই বিষয়টা নিয়ে কথা বলেন, যদি ভালো না লাগে ডিলিট করে দেন, নোবডি ইজ ওয়াচিং, রাইট? কেউ দেখছে না। অ্যান্ড দেন ইউ ক্যান রেকর্ড ইট again over and over. So this thing would definitely, I can guarantee you, এটা আপনার ইংরেজিকে ইমপ্রুভ করবেই যদি আপনি একটু ডেডিকেশনের সঙ্গে কাজটা করতে পারেন। ওকে, সো দিস 4 থিংস, আমরা 4টা জিনিস নিয়ে কথা বললাম টোটাল। আমি যদি একটু রিভিউ করার চেষ্টা করি, জেমিনির সঙ্গে কথা বলা, সোশ্যাল মিডিয়াকে ইউজ করা, কোন একটা অবজেক্ট এটাকে ডিসক্রাইব করা যেমনটা আমি দেখালাম আপনাদেরকে, অ্যান্ড ভিডিও মেক করা, ঠিক আছে? তো এই কাজগুলো যদি একটু মনোযোগের সঙ্গে আপনি প্রতিদিন করতে পারেন, দেন ডেফিনেটলি ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ, রাইট? অ্যান্ড আপনারা যারা হচ্ছে অনলাইন ব্যাচের ভর্তির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন, ডেফিনেটলি ইউ ক্যান জয়েন, বিকজ আমাদের 12, 13, 14 এটা কিন্তু রান করছে, অ্যান্ড yeah, people are enjoying definitely. So thank you very much everyone for watching, and I'll see you in another video. এবং কমেন্টে কিন্তু আপনি ওই 25 topics আমাকে রিকোয়েস্ট করতেই পারেন, I'll send you. Okay, Allah Hafiz. Thank you very much.